এসএসসি রায়ের প্রভাব পড়েনি, তবুও শিক্ষক সংকটে মানবাজার ঝাড়বাগদা হাই স্কুল। মানবাজার 1 নম্বর ব্লকের অন্তর্গত ঝাড়বাগদা হাই স্কুল। এই বিদ্যালয়ের শিক্ষক মাত্র 2 জন, শিক্ষার্থীর সংখ্যা 333 জন, আর তাতেই বিপাকে পড়ুয়ার। যদিও সুপ্রিম কোর্টে রায়ের প্রভাব পড়েনি স্কুলের উপর, যায়নি এই বিদ্যালয়ের কোনো শিক্ষকের চাকরি, তবুও পঠন পাঠন কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, আর তার প্রভাব পড়ছে পড়ুয়াদের পঠন পাঠনের উপরে। আমাদের শিক্ষক কম আছেন, কিন্তু যারা গেস্ট টিচার রয়েছেন তারা আমাদেরকে ভালোই পড়ান এবং তাদেরও আমরা শিক্ষকের মতন ভালোভাবেই পড়ান। শিক্ষকের অসুবিধা বুঝতে পারি না, তবে শিক্ষক কম রয়েছে, গেস্ট টিচাররা পড়ান। আমাদের শিক্ষক কম, কিন্তু গেস্ট টিচাররা যেহেতু রয়েছেন তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি পড়াশোনার ক্ষেত্রে। এই পরিস্থিতির সমাধানে সামাল দিচ্ছেন চুক্তিভিত্তিক শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা। বিকল্প জায়গা না থাকায় স্কুলের স্টাফরুম ও ক্লাসরুম স্টোররুমে পরিণত হয়েছে। শিক্ষকদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো না থাকাতেই মিড ডে মিলের খাবার ছাত্রছাত্রীদের স্কুলের মাঠে বসেই খেতে হয়। এই অবস্থায় বিপদের মুখে রয়েছে বিদ্যালয়। আমরা এই ঝাড়বাগদা হাই স্কুলে 3 জন গেস্ট টিচার আছি। আমরা চাকরি থেকে অবসর গ্রহণ করার পর এখানে ছাত্রদের স্বার্থেই মোটামুটি আমরা এসেছি, যাতে করে আমাদের সক্ষমতাও থাকে। আমি 2024 সালের জানুয়ারিতে রিটায়ার করেছি রাধা মাধব ইনস্টিটিউশন থেকে। আমি তারপর এখানে জয়েন করেছি ফেব্রুয়ারির 8 তারিখে। হলধরবাবু জয়েন করেছেন 2022 সাল, আর সুনীলবাবু উনিও জয়েন করেছেন 2022 সালে। তখন থেকে আমরা এই স্কুলে আমরা নর্মাল যেমন ডিউটি করতাম তেমন ডিউটি আমরা করি। আমাদের যেহেতু রিটায়ারমেন্ট আমরা পেনশন পাই, তার সঙ্গে সরকার একটা যা সাম্মানিক ঠিক করেছে, আমরা স্কুলে এইভাবে সমস্ত ক্লাসে সব কিছু বিষয়ই পড়াচ্ছি। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যার মুখে রয়েছে। এই স্কুলে 5ম থেকে 10ম শ্রেণীতে পড়ে 333 জন ছাত্রছাত্রী। পঠন পাঠন কিভাবে চলবে তা নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন শিক্ষকেরা। 333 জন স্টুডেন্ট আছে আমাদের 5 থেকে 10 পর্যন্ত। শিক্ষক আমরা পার্মানেন্ট স্টাফ আমরা 2 জন আছি। আমি ইতিহাসের শিক্ষক, আর আমাদের চিন্ময়বাবু আছেন, উনি ইংলিশের শিক্ষক। আমাদের একজন গ্রুপ ডি আছেন। এছাড়াও আমরা এই সাবজেক্ট ওয়াইজ যাতে স্টুডেন্টদের কোনো রকম সমস্যা না হয় পড়াশোনার, সেই জন্য আমরা 3 জন গেস্ট টিচারের ব্যবস্থা করেছি। ওনাদের পারিশ্রমিক খুব সামান্য, সেই সামান্য পারিশ্রমিকেও ওনারা এই কাজে যুক্ত হতে মানে আগ্রহী দেখিয়েছেন। এটা সব জায়গায় জানানো আছে, কারণ আমরা 2023 সালে আমাদের সেকেন্ডারি হয়েছে, কিন্তু 2022 সালে আমাদের 2 জন টিচার মেডিকেল গ্রাউন্ডে তারা চলে যান এখান থেকে। তারপরে সেকেন্ডারি আমরা হয়। এই টিচারের অভাব দূর করার জন্য আমরা ডিআই অফিসে জানিয়েছি। ডিআই অফিস থেকে ফরওয়ার্ডিং দিয়ে আমরা বিকাশ ভবনেও জমা দিয়ে এসেছি, নিজে গিয়ে আমি জমা দিয়ে এসেছি। এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাছাড়া 2012 সাল থেকে বাংলার যে পোস্টটা সেটি ফাঁকা আছে এখনও, শূন্যপদ। মানে এটা স্টাফ রুমে তো বিকল্প তো আর নেই আমাদের আলাদা, এটা অফিস রুম, কিন্তু জিনিসপত্র মিড ডে মিলে রাখার তো একটা জায়গা দরকার। সেটা এই আলমারি এখানে ঘেরা আছে, পিছন সাইডটা মিড ডে মিলের সমস্ত ব্যবস্থা আছে, ওখানে আছে। ক্লাসরুমের মধ্যে চালের গোডাউনও আছে, মানে চাল রাখা হয় আর কি, চালের বস্তা, ড্রাম ইত্যাদি রাখা হয়। বিকল্প জায়গা না থাকার কারণে এটা করা হয়েছে। প্রতিটি বিষয়ের একজন করে শিক্ষক থাকলে সুবিধা হয়। বর্তমানে ইতিহাস ও ইংরেজি বিষয়ের শিক্ষক আছেন, বিজ্ঞান বিভাগ শূন্য রয়েছে। যদিও গেস্ট টিচাররা সাহায্য করছেন, কিন্তু এখনো স্থায়ী সমাধান হয়নি। সেকেন্ডারি হওয়ার পরে, আগেও ছিল, সেকেন্ডারি হওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্টের তো একজন টিচার থাকলে সুবিধা হয়। বর্তমানে আমরা আছি, হিস্ট্রির একজন আছেন আর ইংলিশের, বাকি সায়েন্স গ্রুপটা পুরোটাই নীল। গেস্ট টিচাররা কোনোভাবে আমাদের অনেক হেল্প করছেন বলে স্কুলটা চলছে, কিন্তু এই অপ্রতুলতা মানে রেগুলার টিচার পেলে যেটা হবে সুবিধা, সেটা তুলনামূলকভাবে কিছুটা ততটা এখনও সুরাহা হয়নি। আশা রাখছি ভবিষ্যতে। ঝাড়বাগদা হাই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই এবং পরিকাঠামোগত সমস্যা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে জানান মানবাজার 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা। স্কুলটা আমাদের জুনিয়র স্কুল ছিল, এই রিসেন্ট আপগ্রেড হয়েছে এটা হাই স্কুলে। তো ওখানকার স্টুডেন্ট সংখ্যা আছে আমাদের 300+ স্টুডেন্ট আছে ওখানে।
তো স্কুলটা যে জুনিয়র স্কুল থেকে যে আমাদের হাই স্কুল হয়েছে অ্যাকচুয়ালি স্টুডেন্টের কারণেই হয়েছে, স্টুডেন্ট এবং ওখানকার পঠন পাঠন। কিন্তু বর্তমানে হয়তো ওখানে যেহেতু জুনিয়র থেকে হাই স্কুলে আপগ্রেড হওয়ার ফলে এই মুহূর্তেই হয়তো সেখানে যে পর্যাপ্ত পরিমাণ টিচার থাকার কথা হয়তো সেইটা নেই। কিন্তু আশা করছি আমাদের সেই সমস্ত প্রসেসগুলো চলছে আমাদের, আশা করছি খুব শীঘ্রই আমরা স্কুলের জন্য টিচার পাবো এবং ওখানকার যে স্বাভাবিক পঠন পাঠন সেটা আশা করছি খুব ভালোভাবেই চলবে। এবং ওই স্কুলের যাবতীয় যা কিছু একটা স্কুল আপগ্রেড হলে যেগুলো দরকার ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং আশা করছি সেগুলো আমরা খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো দূর করতে পারবো। কবে স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকবে, কবে পড়ুয়াদের এই সমস্যা সমাধান মিলবে, সেই আশাতেই সকলে। মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট, পুরুলিয়া মিরর।